হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপডেট দেওয়ার পর থেকে তোমরা সবাই জানো যে জোনে অনেক বেশি করে হিল কাটতেছে, পুই দেওয়া সম্ভব হচ্ছে না। তো আজকে মজা করে আগের সেই ট্রিক্সটা এপ্লাই করতে যাচ্ছি। তো আগে ট্রিক্স ছিল কোনো গাড়িটাই লাগতো না মাটির নিচে, এমনি চলে যাওয়া যেত। তোমরা জানো এই যে সামনে যে ওখানে গাড়িটা রাখা আছে ওখানে শুয়ে থেকে ওখান থেকে নেট অফ করে কিছু দূর চলে গেলে তোমার হচ্ছে আবার নেট অন করলে সেখান থেকে মাটির নিচে চলে যাওয়া যেত ওরিয়ন অন করে। তো এখন নিচের স্পেসটা আরো বাড়াই দিচ্ছে গেরিনা কারণ বুঝতে পারছে। তো ওটা এখন বর্তমানে হচ্ছে না। তো আমি শুনছি যে গাড়ি নিয়ে নাকি হচ্ছে। তো গাড়ি নিয়ে ট্রাই করতে আসলাম আজকে যে মাটির নিচে ঢুকতে যাব। তো এখান থেকে ট্রাই করছি, দেখি এখন নেট অফ করে দিয়েছি। ঠিক আছে? যে নেট অফ করে দিয়ে সামনে চলে যাচ্ছি। তো এখান থেকে গিয়ে আবার ঢুকলো না। তো এখানে আমি আবার ট্রাই করব। এখান থেকে ওখানে না গিয়ে এবার আমি একটু এইবারের দিকে ট্রাই করতেছি। তো দেখি যে কি আসলে যাইতে পারি কিনা। তো এখান থেকে আমরা আবার ট্রাই করার জন্য এবারে চলে আসলাম। চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এর ভিতরে কিন্তু গানটা নিয়ে গেলে তোমার এলিমিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি গানগুলা সব ফেলিয়ে দিছি। তোমরা আগেই দেখতে পারো। তো গান-টানগুলা নিয়ে যদি তোমরা যেতে চাও তো না নিয়ে যাওয়াই ভালো। তো আমি সাজেস্ট করব তোমরা নিয়ে যাবা না। তো ওখান থেকে আমি নেট অফ করে দিয়ে কিছু দূর যাওয়ার পর নেট অন করে এবং ওরিয়ন মেরে দেখো মাটির নিচে চলে আসছি। এভাবে কিন্তু তোমরা মাটির নিচে বর্তমানে জোন পুশ করে দিতে পারো। ঠিক আছে? আমি একটু টেনে দেই, না এতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দৌড়ে যাচ্ছি। ঠিক আছে? দৌড়ে যাচ্ছি, মাটির নিচে ক্লক টাওয়ারের নিচে আছি। তো এখানে কোনো কিছুই হচ্ছে না। এলিমিনেট কোনো কিছুই করতেছে না। জাস্ট তোমরা জাম্প করবা না। এর নিচে এসে জাম্প করবা না। তোমরা হচ্ছে বনফায়ার আগের থেকে জ্বালাবা না। ইনহেলার ইউজ করবা না। কোনো ফায়ার দিবা না। ঠিক আছে? তো তাহলে তোমরা এলিমিনেট হবা না। যদি আর মেডিকেটগুলো আগের থেকে করার দরকার নাই। ঠিক আছে? যখন লাস্ট জন চলে আসবে তখন তোমরা মেডিকেট বা বনফায়ার অন করে ওরিয়ন অন করতে পারো পরবর্তীতে গিয়ে। তো এখানে আসার পরে যখন আমি দেখি আমাদের জোনটা লাস্ট জন পড়ছে রিমনাম ভিলেজে। তো রিমনাম ভিলেজের পজিশনটা এমন হইছে আমার নিচের স্পেস আর ওটার পজিশন দেখো অনেকটা সেম। তো আমি এবারে ট্রাই করতে আসি আর দেখি কি বেরিয়ে আসছি ভাই। আল্লাহ! ওইখান থেকে বাইরের দিকে আসছি আর আমি দেখি বেরিয়ে আইছি। তো এভাবে বেরোনো যায় তো আমি জানতাম না। তো এখান থেকে একটু সারপ্রাইজ হইছি আমি, সত্যি কথা যেটা যে এভাবে একটু বেরোনো যায় এটা আমার জানা ছিল না। তো এখান থেকে তোমরা চাইলে বেরোতে পারো ওভাবে। তো আমি ওখান থেকে চলে একটু লুট-টুট করে এখানে আসছি। তো এসে দেখি সামনে গাড়ি চলাফেরা করতেছে। ঠিক আছে? তো গাড়িটার একটু ফায়ার দেওয়ার চেষ্টা করি। তো ফায়ার দেই, আর বলো না। লঞ্চ প্যাড বা এই যে গানটা আমি RGS 50 এটা আমি ভালো তেমন চালাতে পারি না। ঠিক আছে? তো ট্রাই করি যে ওটারে একটু ড্যামেজ দেওয়ার। আমরা বেঁচে আছি আর 2 জন। তো এখানে একটা ড্যামেজ দেয়া কি ব্যাপার? মারে না কেন? কি সমস্যা? অ্যা আরে, আরে! আরে কিরে মারে না কে? আমি কি মেরে দিব নাকি? হায়, হায়! তো আরে ফ্ল্যাগ পথে! আরে তোমরা তো আমার পাবলিক রে মিয়া! আহো! এই যে আমিও ফ্ল্যাগ পেতে দিছি। আমি গরিব মিয়া। আমি হচ্ছে গরিব মিয়া। তো আমার কাছে অত দামি রিমোট নাই। আমার কাছে সব ফ্রি রিমোট। তো এখানে ফ্রি রিমোটের ভিতরে কে তুমি? তুমি যদি দেখে থাকো তো আমারে মেসেজ-টেসেজ দিও, একটু ভালো লাগবে। দেখো আমার ফ্ল্যাগটা দেখো। তো তোমাকে নিয়ে আমি এটা লাস্টে আশা করিনি। তো আমার কাছে এসে টিম আপ মতন করলো। আমি এটা ড্যামেজ দিলাম। ও কিন্তু চাইলে এটা মেরেও দিতে পারতো। ঠিক আছে? বা ড্যামেজ দিতে পারতো। তো মারিনি। মজা করতেছি। ঠিক আছে? দেখো সমুদ্রের পাশে, সমুদ্র তো এখন ঠান্ডার সময় বরফ হয়ে গেছে। তো এখানে বিচের উপরে না বসে আমরা সমুদ্রের উপরেই বসে গেছি। পানির উপরেই পার্টি। এই যে কি ডান্স মিয়া এটা? হ্যাঁ? ডান্স হলো এটা? হায়! এখানে প্লেন-টেলেন লাভবে নাকি? আচ্ছা যাই হোক। তুমি চান্দু যাও কই? তুমি যাও কই মিয়া? ওদিকে যেও না। আমি যাচ্ছি। তো কি করো? এবার গান ফেলাই দেয়। তো আমিও গানগুলা ফেলাই দেই। তো কি করতে চাচ্ছে? কি জমে যাবা নাকি? নাকি ভাই? বুঝতেছি না তো। মানে? ঘুষাইতেছো কে মিয়া? ঘুষাঘুষি করবা নাকি? কি বোঝাতে চাচ্ছ? আরে চান্দু, আমি তো কিছুই বুঝতেছি না তুমি কি বোঝাতে চাইতেছো তা। তো আরে হাড়গোড় ভেঙে ফেলছে। আরে শিখাই করছে। না, তুমিও সব করতে থাকো, আমি একটু বসে থাকি। তো এত কিছুর পরে লাস্টে এসে এরকম একটা অবিশ্বাস্য ঘটনা ঘটবে এটাও আমি আশা করিনি। তো যেহেতু উনি আমাদের পাবলিক, তো
লাস্টে ফ্ল্যাগ পুঁতে দিল। তো আমি চাচ্ছি না বুইয়াটা আমি নেই। চাইলে নিয়ে নিতে পারতাম আগে, কিন্তু তো যেহেতু এটা আমাদের পাবলিক, তো বুইয়াটা তুমিই নাও।